এই দেখো মা আর ছেলের আউটফিট দেখে না, পুরো একদম মা হিরোইন, ছেলে হিরো নাকি? একদম। আর পাপা হিরো। পাপা হিরো? একদম। পাপা তো না, ও আব্বু বলে। চলো চলো, হেভি লাগছে তোমায় কিন্তু, মানে আলাদা লুক লাগছে ড্রেসটাই, মানে মানিয়ে গেছে। প্রিন্স তো একদম পুরো হিরো হিরো, আরে হিরো। চলো আমরা এখন সফর শুরু করি আমাদের ঘুরতে যাওয়ার। এটা সরস্বতী। হ্যাঁ, একটু দেখি তো কি ছিল। যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমরা মাশাআল্লাহ হিরো লাগছে। একটা জায়গায় এসেছি যেটাকে বলে হলং। আমার ছোনা উঠে গেছে, উঠে গেলে উঠে যাক। চলো যাই। এগুলো এগুলো হচ্ছে পোষমানা হাতি, এটা হাতির ছানা। ভিতরে কোথায় যাচ্ছ গো? সাফারি গাড়ি জিপসি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি এবার এন্ট্রান্সে। তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং রিম্পা। গুড মর্নিং। আর সাথে সাথে তোমাদের সবাইকে গুড মর্নিং। ডুয়ার্সওয়ালা আজকে ফার্স্ট মর্নিং, আর চায়ের সাথে শুরু করছি। উঠে ফ্রেশ এনাফ সব হয়ে গেছি, বাবুকে এখানে কিছু করাইনি। আর ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা আজকের ব্লগটা জার্নিওয়ালা, কোথায় কি যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো, এনজয় করো, লাস্ট অব্দি স্কিপ না করে। রেডি হয়ে এটা ওটা কি ড্রেস পরবো সিলেক্ট করি, বাকি তো একটু বাদে ব্রেকফাস্ট দেবে। আর ওইদিকে তো আম্মু প্রিয়া ওরা আছেই, ওরা আসতে দিলে উঠছে, ওরাও চা ধা খাচ্ছে আর কি। দেন একসাথে আমরা রেডি হয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখা হচ্ছে। আমার চাটা আমি নি, হাফ খাওয়া হয়েছে আর হাফ খাওয়া হয়নি। বাইরেটা তোমাদের দেখাই। এই দেখো বেশ, রিসোর্টটা বেশ সুন্দর, বুঝলে রিম্পু, তাই না? চারিদিকে জঙ্গল, জঙ্গলের মিডিলে আমরা। দেখো তোমার দেখলে বুঝতেই পারবে, এটা আমাদের রুমের মানে জাস্ট করিডর আর কি। এই দেখো করিডর, বেশ সুন্দর তাই না? আমাদের রুমের দরজাটা খুলেই লোকেশনটা দেখেছো, জাস্ট অসাধারণ। তোমাদের দাদা ভাই তো রয়েছে এখানে দাঁড়িয়ে, চলো তোমাদের এক ঝলক একটু দেখায়। পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? কি সুন্দর একটা লাগছে একদম। তার সাথে এরকম চারিদিকে গাছ, ফুল, পাতার পরিবেশের সাথে হচ্ছে কি এইরকম কিছু কিছু জায়গা জুড়ে একটু 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 করে রুমগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই যে ওটা আম্মুদের রুম, এটা আমাদের রুম। পরে সব তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দেব। সকাল সকাল হচ্ছে কি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে, তোমার ব্রেড বাটার, তার সাথে ডিম সেদ্ধ। যেহেতু গাড়িতে এখন বেরোবো, হালকা ফুলকোই ঠিক আছে। ফাইনালি আজকের আউটফিট, ওই যে ওকে দেখো, মাশাআল্লাহ। এই যে বাকি তো আমি, আর আমাদের বেটারা, আর আমাদের জানটাকে দেখো। এ বাবু, এই দেখো আমাদের জান বাবাটা। চলো এবার ওরা কি কি রেডি হয়েছে গিয়ে দেখি। এই দেখো মা আর ছেলের আউটফিট দেখে না, পুরো একদম মা হিরোইন, ছেলে হিরো নাকি? একদম। আর পাপা হিরো। পাপা হিরো? একদম। পাপা তো না, ও আব্বু বলে। চলো চলো, হেভি লাগছে তোমায় কিন্তু, মানে আলাদা লুক লাগছে ড্রেসটাই, মানে মানিয়ে গেছে পুরো। চলো চলো এবার এখানে ওই মাদের আছে, ওখানে যাবো। বেশ সকালবেলাটা ফ্রেশ ফ্রেশ লাগছে, চাই এবার আসতে শুরু করি। এই রিসর্টটা কিন্তু সত্যি খুব গোছানো, হেভি সুন্দর লাগে। চলো চলো চলো, দেখো পুরো রিসর্টটা দেখো, বেশ খালি ফাঁকা নিস্তব্ধ। আর রুমগুলো দেখো পুরো কাঠের, পুরো ওই তো মারা সামনে, এই তো যাচ্ছি। চলো, এই তো মাদেরও রেডি হয়ে গেছে। প্রিন্স তো একদম পুরো হিরো হিরো, আরে হিরো। চলো আমরা এখন সফর শুরু করি আমাদের ঘুরতে যাওয়ার। যাই। আর এদিকে তো মা বেটা এগিয়ে গেছে, এদিকে সামনে গাড়ি রাখা দেখতেই পাচ্ছ, গাড়ি।
লোকেশনগুলো জাস্ট অসাধারণ, মানে পুরো মন কেড়ে নিচ্ছে। এত চায়ের চাষ, আর পুরোটাই দেখো ধাপ ধাপ করে ওই সেই আমরা বইতে পড়েছি না ঝুম চাষ, ঠিক সেরকম একটা ফিলিং হচ্ছে। রাস্তাগুলো নিট অ্যান্ড ক্লিন, পুরো ভীষণ স্মুথ ভাবে আমরা যাচ্ছি, স্লোলি স্লোলি। কি সুন্দর লাগছে, পুরো হোয়াইট হোয়াইট লোকেশন। প্রিন্স কি ছিল ওটা? সরস্বতী? হ্যাঁ একটু দেখি তো কি ছিল। রাস্তা দিয়ে সরস্বতী ঠাকুর যাচ্ছিল আর ও দেখে প্রণাম করছে। এই চশমাটা কই পড়া দেখি, মাথায় নাও, মাথায় নাও, যেরকম আমি নিয়েছি ওরকম ভাবে নাও, দেখি দেখি নাও। মামাকে দিতে হবে না, তুমি নাও চশমাটা পড়ো। খোলো, হ্যাঁ খোলো খোলো, মাথায় 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 নাও দেখি। ফাইনালি আমরা চলে এসেছি, দেখো পিয়া কত বানর দেখো। ফাইনালি আমরা চলে এসেছি জলদাপাড়াতে। এখান থেকে আমরা ওই জঙ্গল সাফারিতে যাব। তো এই জায়গা থেকে আমাদেরকে গাড়ি বুক করতে হবে। তোমাদের দাদাভাই টিকিটের জন্য গেছে ওইখানে। আর এই দেখো এই যে সাফারিগুলো রাখা রয়েছে, জিপসি, এগুলো করেই আমরা যাব। ওই যে ওখানে গেছে তোমাদের দাদাভাই টিকিট করতে। চলো আমরা একটু এগিয়ে যাই ওই জায়গাটায়। এই যে আরশ আছে এখানে। বেটা, ও বেটা, ওর একটু মুডটা অফ আছে, একটু ঘুম পাচ্ছে। আর প্রিন্স, এই দেখো প্রিন্স, এসো। এই যে এইখানে হচ্ছে কি ফাইনালি আমাদের টিকিট কাটার জায়গা। তোমাদের দাদাভাই একটু আধার কার্ড সব জেরক্স করতে গেছে, তারপরে আমাদের সাফারি ছাড়বে, আমরা বেরোবো। ঠান্ডা লাগছে দেখো, বাদরগুলো বসে রয়েছে, জায়গাটা কি সুন্দর। উমা ভয় লাগছে, এই যে ওপরে উঠছে। মানে আমাদের ওখানে হনুমান দেখা যায়, এখানে শুধু বাদর, লাল বাদর। ওই যে একশিরা গন্ডার এখানে যা দেখছো না প্রিয়া এখন ফটোতে, আমরা সাফারিতে ওইগুলো সামনে থেকে দেখবো সব। এই যে আমাদের টিকিট কাটা তো হয়ে গেছে, এখানে সব পে ঠে করছে তোমাদের দাদা ভাই। এই যে আমরা বেরোবো আর একটু বাদেই সাফারিতে। এখানে টিকিট কাটা হলো, সবাই সবার মতন ওয়েট করছে। এই তো আমরা জিপসিতে এবার চেপে যাচ্ছি, সবাই যাব এখন জঙ্গল সাফারি। প্রিন্স বসলি? এদিকে তো দাঁড়িয়ে আছে, সামনে সামনে দাঁড়াবো, ওখানে দাঁড়াবো তো ওই জন্য। বাবু আমাদের সাফারি গাড়ি জিপসি ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি এবার এন্ট্রান্সে। তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা, তোমাদের দাদা ভাই, আমি, এই যে আম্মু বাবু, প্রিন্স আর প্রিয়া ওইদিকে। 1 2 3 গো। এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, আমরা ঢুকছি এবার। এই যে একশিরা গন্ডার আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আমাদের এটা এন্ট্রি গেট, মানে এন্ট্রি পাস এখানে করে তারপরে যেতে হবে। রিম্পা কঠিন লাগছে তো সাইড ফেসে। আর এটা আমরা ঢুকছি, দেখে নাও গাড়ির ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি রাস্তা। এই যে শুরু হলো, এবার নোটিস করতে থাকবে যে কি দেখতে পাচ্ছো। এই তো সামনে ময়ূর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো চলো, এই তো সবাই বসে আছে দেখো, আর যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে, একদম মাঝখান দিয়ে রাস্তা, হেভি লাগছে। কি কেমন লাগছে তোমাদের সবার? এটা পেছন, এদিক দিয়ে যাচ্ছি আমরা সামনে, সামনে সাইড, আর এদিকে একটা সাইড দিকে। প্রিন্স তো কেমন লাগছে? হ্যাঁ কেমন? হেভি। একটা নদী, ছোটখাটো নদী পার হচ্ছে, নদীর জল শুকিয়ে গেছে, তা মানুষজন বসে আছে দেখো। এখানকার মানুষজন কিন্তু খুব সাহসী হয়, প্রচন্ড।
গাইস দেখো একদম আমাদের একদম সামনে পুরো ময়ূর দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে না? আমাদের জাতীয় পাখিকে যদি এইভাবে দেখতে পাই সামনে, একদম ফল খাচ্ছে। হ্যাঁ এটা পালকটা বেশি, ওটা আগেরটা কিন্তু পালক কম ছিল। এখন তুলে পুরো এটা মিস করাই যেত না, একদম মিস করা যেত না। হ্যাঁ যেরকম নামিয়ে দিল আর কলকলে আওয়াজ, আর 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 তোমার চারিদিকে জঙ্গলের সাথে পাখিদের সেই ঝিঁঝির ডাকের মতো, তাই ময়ূরের দেখো আওয়াজ। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ হলং বাংলো শুনেছি তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিন্তু এই ভেতরে একটা সরু নদীর মতো ছিল না? Open your eyes. Now you see me, now you don't. And we both know that I won't, but I try. Please don't ever leave. Let me take it all away. Yet the words you used to say turned into lies. Sing to me and we'll dance out in the streets and believe that I'm right here by your side. Tell me something with your eyes. Please don't say goodbye. হেভি লাগছে হেভি। চারিদিকে শুধু চারিদিকে দেখো কি দৃশ্যটা, কি প্রকৃতির দৃশ্য, সত্যি দারুণ দারুণ। মা দেখছো তো? হাতি মেরে সাথী, এই তো হাতি, দাও ক্লোজ করে দিলাম। খাবার সন্ধানে শীর্ষে যাচ্ছে। এগুলো হচ্ছে পোষমানা হাতি, এটা হাতির ছানা। ভিতরে কোথায় যাচ্ছ গো? দেখো একদম মাশাআল্লাহ হিরো লাগছে। জঙ্গলে আসতে হবে পরিষ্কার, আমাদের মতো কারা কারা আছে কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে কি শুধু প্রকৃতি প্রেমী সেটা নয়, সবকিছুই প্রেমী, যখন যেখানে যাই প্রেমী হয়ে যায়। প্রকৃতি প্রেমী একদম জঙ্গল যে না আসলে বুঝতে পারবে না ভীষণ সুন্দর, ভীষণ আছে সুন্দর। জঙ্গলের মধ্যে, প্রকৃতির মধ্যে সেই লেভেলে একদম। এই যে সামনেও একটা সাফারি রয়েছে, জঙ্গলগুলো দেখেছো? এই তো সাম্বাটিয়া, চলে এসেছি আমরা একটা ওয়াচ টাওয়ারে, ভেতরের দিকে জঙ্গলের ভেতরে। এখান থেকে দেখা যাবে অনেক কিছু। সেই উপরে উঠবো, এই উপরে উঠতে সব কেউ দেখতে পাবো। চলুন একদম একদম, এই তো বাইসন। চলো আমরা এবার না ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, হাতি আছে, হাতি দেখবো। এই তো ওয়াচ টাওয়ার, চলো। ওই দেখো জঙ্গলের মধ্যে ওয়াচ টাওয়ারে উঠে আমরা একটা হাতি দেখতে পেয়েছি। দেখো এই দেখো, দেখছো? একদম আকার জঙ্গল চারিদিকে, আর তার মাঝে একটা হাতি। এই দেখো হাতিটা, দেখছো? এদিকে ঘোর, হাতি আছে।
না আমরা ওয়াচ টাওয়ারে উপরে, এই তোমাদের দাদা ভাই টাওয়ার বাবু ঘুমিয়ে আছে। কেমন লাগছে? ভালো। আমাকে দেখো এই যে এক শিরাটা সামনে, এবার ওদিকেই যাচ্ছে ও, ওটা যেটা ওর রাস্তা সেখানে যাচ্ছে। কি সুন্দর দেখতে। যত তৃণভোজী অ্যানিমেল আছে এরা ওই একটা জেনারেল হ্যাবিটেট আছে, মানে খাবারের আগে পরে এরা নুনটা পছন্দ করে। ওই কোথায় গুড়িগুলো পছন্দ আছে না, কাঠের গুঁড়িগুলোতে। আচ্ছা এই গুড়িগুলোতে মাটিটাই নুন টাইপের হয়ে গেছে, কিন্তু ওই মানে মেনলি ধরুন ওটার উপরে দেওয়া হয়। তো এরা তো ধরুন ভালোভাবে খায় না, ছড়িয়ে ছিটিয়ে। সেটাই তো, বিশেষ করে হাতি আসলে তো আরো বেশি ছড়ায়, হাতে ওদিকে যায় না। হ্যাঁ ওই যে দেখতেছেন না, ওগুলো সব উপড়ে ফেলেছে, কাঠের গুঁড়িগুলো সব তুলে ফেলেছে হাতিতে। হাতি আপনার ওই ছড়িয়ে ছিটিয়ে খাবে। বাইসন আর গন্ডার যে চেটে কুটে খায় ঠিক আছে, একদম হাতি আসলে ও ছড়িয়ে ছিটিয়ে। আগের বার আমরা গন্ডার দেখেছিলাম এখানে, দেখতেছেন সব তো ওদেরই এগুলো। মনে আছে দূরে গন্ডার ছিল। আচ্ছা বলছি কি, চলুন আরেকটা স্পটের দিকে আমরা আস্তে আস্তে। হ্যাঁ একদম। প্রতিটা গাছেই দেখুন ফুল আছে। আচ্ছা ওরা শিমুল ফুল খেতে পছন্দ করে। হ্যাঁ মানে হরিণ বাইসন এরা শিমুল ফুল আচ্ছা জায়গাটা দেখো কি সুন্দর। আরেকটা ওয়াচ টাওয়ারের দিকে আমরা এগোচ্ছি, একটা পার করে আরেকটা জায়গায়। দেখো দূর থেকে আমার যেতে খুব সুন্দর লাগছে। চারিদিকে যেখানে যাওয়ার সাথে জঙ্গল আর জঙ্গল। এই তো হাতিও দেখা যাচ্ছে। হাতি সামনে হাতি দেখে নিলাম। এবার আমরা এই ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে দেখি কি দেখতে পাই। হ্যাঁ এই তো আরে সামনে মুখ করে আছে, এই তো গন্ডারটা, এই দেখো সামনে মুখ করে সাদা রঙের। এই দেখো তাকাচ্ছে আমাদের দিকেই তাকাচ্ছে। এবার এটা একটা মানে জলদাপাড়া ইউনিক জায়গা, যেটা বলে হালং। হালং হালং পুরো ফাঁকা, চারিদিক ঘুরু ফাঁকা। একটা জায়গায় এসেছি যেটাকে বলে হলং। আমার ছোনা উঠে গেছে, উঠে গেলে উঠে যাক। চলো যাই। সুন্দর জায়গা, চলো ওই দিকে যাই, ফটো তুলবো। চলো সুন্দর লাগছে, মানে এই যে গাড়ি করে ঘুরছি বলো, মজাই লাগছে। মানে গাড়ি করে ঘুরে ঘুরে পশু পাখি এরকম দেখা, যেগুলো সচরাচর আমাদের ওদিকে দেখা যায় না, ওগুলো বেশি মজা। লোকেশন জাস্ট দারুণ। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা দেখি, ভীষণ সুন্দর। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ? ছবি তুলি। বাবু উপর দিয়ে দেখবে, আমার থেকে উঁচু করে দেখবে, তার জন্য বাবুকে নেওয়া হয়। আমাদের জঙ্গল সাফারিটা দেখা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা এবার তো যে গাড়িতে করে এসেছিলাম সেখানে করে বেরিয়ে যাব। তাও বেরিয়ে যাব তো এটা ঠিক, আর তারপরে আর একটা জায়গা খয়রাবাড়ি যেখানে বাঘ আছে, সেখানে যাওয়ার একটা প্ল্যান করছি, দেখছি কতটা কি হচ্ছে। জাস্ট আমরা এখানে দাঁড়িয়ে বেরোলাম, এখানে ধাবা ছিল, তো এখানে বেশ ভালো লাগলো আমাদের। রেড চিলি ধাবা ফ্যামিলি রেস্টুরেন্ট, সেই জন্য আরও আসা। এই তো সব ডাকছে ভেতরে,
যাই দেখি কিছু লাঞ্চ করে নি, কারণ এখন প্রায় 3:30 বাজছে। চলো চলো। হজম, চলো। চলে এসেছে আমাদের খাবার। নান আছে এখানে, চিকেন বিরিয়ানি, স্যালাড, মাটন, রোগান জোস, এখানেও রয়েছে বিরিয়ানি, রায়তা, তার সাথে রায়তা দিয়েছি আর গ্রিন স্যালাডও আছে আর ওয়াটার। এই যে সব বসে আছি আমরা এখানে। খাও, পেটুটা এখানে। চলো, খাবারের পরে এবার আমরা নিয়ে নিয়েছি এখানে মশলা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মা ছেলে দুজন মিলে দোল খাচ্ছি। প্রিন্স বেটা এখানে ফটো তুলছে, ননদ ফটো তুলে দিচ্ছে, শাশুড়ি আম্মু দেখছে। তোমাদের দাদাভাই চারিদিককার পরিবেশটা ক্যাপচার করছে। এখানে এত সুন্দর রিসর্টটা, পার্ক আছে যেখানে খাওয়া দাওয়া করে একটু খেলাধুলো করে বাচ্চাদের বেশ মনটা পুষিয়ে যাবে, আর আমাদেরও ফটো তুলে ডেফিনেটলি খুব ভালো লাগবে। অনেক বেশি ভালো লাগলো, যেখানকার খাবারও ভালো আর পরিবেশটা তো অসাধারণ। মানে এইবার না ঘোরার আমাদের সমস্ত কিছু ভালো হয়েছে, ঘোরা, থাকা, খাওয়া। ওরে বাপ রে, হিরো লাগছে তিনজনকেই। চলো আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওরা ফটো তুলছে, আমি ফটো তুলছি এখন ওখানে বসে। চলো আমরা এবার বেরিয়ে পড়বো এই জায়গা থেকে। দারুণ লাগছে, মানে এই জায়গাটা থেকে ছেড়ে মন চাইছে না যেতে। আমাদের রিসর্টটা কালকে ঘুরবো আমরা এরকম, আমাদেরটা আরো প্রাকৃতিক সৌন্দর্য। রুমে চলে এসেছি আমরা, জঙ্গল সাফারি করে ফ্রেশ এনাফ হয়ে গেছি। এবার চা খাবো, তাই ওই রুমে যাব, মানে আম্মুদের রুমে, আম্মুরা যেখানে আছে সেইখানে গিয়ে একসাথে একটু আড্ডাও দেবো, সন্ধ্যে চাও খাবো, সবটাই। চলো বাবু, চ। একদিনের ব্যাপার না, এখনো ব্যাপার আছে। বাবু চ, ব্যাপার হলো চ, এখনো 3 দিনের ব্যাপার। চ, চলো। যাবে না? মঙ্গলবারই আসবো। কেউ যাবে না বলছে। সব ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি মাদের রুমে, ঢুকছি। কি করছিস রে? আরে স্যার ঘুমিয়ে গেছে। লাইট তো অন্ধকার কেন? ও, একটা জ্বালিয়েছো, সেই জন্য ঘর ঘর অন্ধকার। দেখি কি করছিস? ঠান্ডা তো একটু লাগবেই, ঠান্ডাতে এসছি। বাবু চলো চলো। কি তো চশমাটা কিন্তু আর পেলি না রে বাবু? কোথায় আছে? টোটোওয়ালা? টোটোওয়ালা কোথায় গেলি তুই? তুই তো 4 চাকা বড় গাড়িতে গেছিস। লাগিয়ে দাও, ছিটকিনি লাগিয়ে দাও। ছিটকি না লাগালে হবে, কিচ্ছু হবে না, ছিটকি না লাগালে হবে। বসো। ফাইনালি চা এসেছে, একটু কড়া করে কারাকদার চা। চার সাথে কি এখানে আছে? টাটা চিকেন পকোড়া আছে। এটা এখন খাই, মাইন্ডটা ফ্রেশ করি। ননস্টপ গল্প চলছে আমাদের। প্রিন্স মাঝখানে শুয়ে পড়েছে আর কি, ইয়া এখানে আছে। চলো আমরা এবার যাই, চাটা এখানে খাওয়া হলো, এবার রুমে যাই, একটু শুই। হ্যাঁ, আমার টিয়া চা বানিয়েছে, চা বানিয়েছিলাম বিখ্যাত চা। চায়ের সাথে কি ছিল? টাটা চা ছিল, হচ্ছে চিকেন পকোড়া, দুটোই পিয়া বানিয়েছে। দারুণ টেস্ট, সেটা বুঝতেই পারবে। কেমন প্রিন্স? কেমন খেতে? কেমন মাস্ট মাস্ট। মানে আমি আমার বিরিয়ানি 90s ছাড়া ভালো লাগতো না, এখন এত জায়গা ঘুরে বিরিয়ানি খেয়ে এখানকার বিরিয়ানি সত্যি যে এত সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ দারুণ। বিরিয়ানিটা ভালো ছিল, হ্যাঁ, মাটনটাও ভালো ছিল, একদম রেয়াজি খাসি দিয়েছে। মানে আমি ভাবছিলাম এইসব জায়গায় মাটন কেমন হবে, দিয়ে দেখছি পুরো পিঙ্ক কালার, ভেতরটা একদম মানে পুরো মাখনের মতন। হাত দিলাম, ছেড়ে গেল। এবার দেশি মাটন ওভাবে রান্না করলে হয়, বাট পুরো এটা রেয়াজি, কালার দেখে বোঝা যায়। হ্যাঁ, এই যে
আর বসেছে দোলনায়। এখন আমরা এই পড়ে যাই না, ওকে ধরো। আমরা এখন দাঁড়াও চলো, আমরা এখন যাবো খেতে। ওই যে চলো, প্রিয়া আসুক। প্রিয়া এসো 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 এসো, চলো চলো বেটা চলো চলো। আমরা এখন ডিনারে যাচ্ছি। সুন্দর ব্রিজ। কালকে সকালে তোমাদের তোমরা অলরেডি মনে হয়, হ্যাঁ তোমরা তো দেখেই নিয়েছো হোটেলের পুরো ভিডিওটা। কত সুন্দর জায়গায় রিসর্টটা। পিয়া সুন্দর না? জল ছিল তো এখানে, হ্যাঁ জল শুকিয়ে গেছে। জল পাওয়া যাবে। চলো চলে এসেছি আমরা দেখে। হ্যাঁ খাবারের জায়গায় এখন খাবার খাবো, সবকিছু কাঠের আর বাঁশের। চলো এখানে বসি। হ্যাঁ বাবু খেলুক, খেলো বাবু। চলো এই দেখো, এবার আমরা ডিনার দিয়ে দিয়েছে। আজকে এখন ডিনারে করবো রুটি, পেঁয়াজ আর তার সাথে চিকেন। খেলো না বাবু, ঠান্ডা লেগে যাবে। এই যে চিকেন দিয়ে দিয়েছে, আলু দিয়ে কষা আর রুটি গরম গরম, পেঁয়াজ। চলো ডিনারটা সেরে ফেলি। ভাই বোনে ওইদিকে বসেছে। ডিনার তো ডান। আর ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। খুব সুন্দর লাগলো ডিনার লাঞ্চ আজকে, সবকিছু ভালো, ঘোরা টোরা সব। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।